المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا নিশ্চয় কোরআন সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শন। এই কোরআন আমাকে আপনাকে এবং পুরো পৃথিবীর মানুষকে শ্রেষ্ঠত্ব দিক থেকে আমাদেরকে পথ প্রদর্শন করে, যেটার মধ্যে কোনো ভুল নেই। পৃথিবীতে যত পথ প্রদর্শনের যত গাইড আছে সবগুলোর মধ্যে কি আছে? ভুল আছে। একমাত্র কোরআন এমন একটা গাইডলাইন, এমন একটা বিধান, সংবিধান যার মধ্যে কোনো ভুল নেই। নির্ভুলভাবে আমাকে আপনাকে পথ প্রদর্শন করবে যদি কেউ কোরআনকে মানে। শুধু তাই নয়, পৃথিবীতে বিভিন্ন মতবাদ, বিভিন্ন কিছু আসছে। এটা কোনো একটা সময়ে চলেছে, আবার কোনো এক সময় অচল হয়ে গেছে। বহু মতবাদ দুনিয়াতে আসছে, এটার মধ্যে ভুল আছে, যুগের সাথে মিলে নেয়, আরেকটা যুগে এসে কি হয় না, এটা টেকসই হয় নাই। কিন্তু কোরআন এটা কিয়ামত পর্যন্তর জন্য টেকসই, কিয়ামত পর্যন্ত সব যুগের জন্য, সব এলাকার জন্য, সব অঞ্চলের জন্য, সব দেশের জন্য। এমন একটা কিতাব, এমন একটা গাইডলাইন, এমন একটা বিধান, এমন একটা কনস্টিটিউশন, সংবিধান, এর মধ্যে কোনো ভুল নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এটা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। কেউ যদি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, সে কখনো অন্ধকারের মধ্যে থাকবে না। তার ভিতরে কোনো অসভ্যতা থাকবে না, তার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, তার ভিতরে কোনো অশ্লীলতা থাকবে না, খারাপ অভ্যাস থাকবে না। এমন একটা বিষয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো সন্দেহও নাই। সুতরাং এই কোরআন কি করেন? ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা ঈমানদার এবং নেক কাজ করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মহা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি, আর যারা আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। যারা আল্লাহকে মানবে, কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কার দিবেন। যারা কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে না, আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র, মানুষ কল্যাণ ও কল্যাণ এগুলো খুব তাড়াহুড়া করে চায়। তাড়াহুড়া কি? তাড়াহুড়া, সবকিছুতে আমরা তাড়াহুড়া করি, বুঝে না বুঝেই করি। ওয়া কানাল ইনসানু আজুলা, আল্লাহ বলেন মানুষ হলো খুব তাড়াহুড়ো। মানে মানুষের ভিতরে একটা কি সবসময় কিসের কাজ করে? ব্যস্ত, মানে একটা এটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, ওটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আল্লাহ জানেন যে আমার জন্য কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর। আমি একটা চাচ্ছি, হইতে পারে এটা আমার জন্য, আপনার জন্য অকল্যাণকর, আল্লাহ দিবেন না। এক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমার জন্য অনেক সম্পদ। আল্লাহ রসুল প্রথম বলছে যে না, তোর দুইটা পিরি করে কি করছে? আল্লাহ রসুলকে দোয়া করে নিছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মধ্যে বরকত দান করছে, তার সম্পদের মধ্যে বরকত দান করেছেন। সর্বশেষ তার অবস্থা হলো এটা, সে যাকাতকে অস্বীকার করেছে। রাসূলুল্লাহ যখন নাকি যাকাতের জন্য প্রেরণ করছে, তখন তার মুখ দিয়ে এরকম কথাও বের হয়েছে যে রাসূল আমার সম্পদের প্রতি কি হইছে? দৃষ্টি করছে। কথা বুঝছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যাকাতকে গ্রহণ করে নেন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেন না। সর্বশেষ এই ব্যক্তি মুরতাদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য কার জন্য কতটুকু, যতটুকু কি দরকার, কল্যাণ দরকার, আমরা তো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু কখনো কি করব না, তাড়াহুড়া নাই। আল্লাহ যদি আমার জন্য কল্যাণ মনে করেন দিবেন, যদি কল্যাণ না মনে করেন তাহলে এই দুনিয়াতে দিবেন না। হয়তো বা কল্যাণ যদি মনে করেন তাহলে 2025-এ দিবেন। যদি কল্যাণ মনে করেন যে 25-এ দিলে সমস্যা আছে, তাহলে 30-এ দিবে। 30-এ দিলে যদি মনে করেন যে সমস্যা আছে, তাহলে 35-এ দিবে। যদি মনে করেন যে না দুনিয়াতে দিলেই সমস্যা, তাহলে আখিরাতে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য তাড়াহুড়া করা যাবে না। এই জন্য মানুষ অনেক সময় তাড়াহুড়া করে নিজের জন্য বদদোয়া করে।
নিজের সম্পদের জন্য বদদুয়া করে, বলে আল্লাহ যদি মরণ দিত, বলে কি বলে না? বলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, লা তাদউ আলা আনফুসিকুম, তোমার নিজেদের ব্যাপারে বদদুয়া করো না, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের ব্যাপারে বদদুয়া করো না, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমাদের অধীনস্থ যারা থাকবে তাদের ব্যাপারে বদদুয়া করো না, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের ব্যাপারে বদদুয়া করো না। অথচ আমরা এই বদদুয়াগুলো করি। এই বদদুয়াগুলো করলে কি হবে? যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই হাদিসের শেষে আল্লাহ বলেন, লা ইউয়াফিকু সাআতাম মিন লাইল লাইলুন ফিহা তাআউন ফায়াস্তাজিবু লাকুম, যদি ওই মুহূর্তটা দোয়া কবুলের সময় হয় তা আল্লাহ কবুল করে দিবেন। আমাদের অনেক মায়েরা আছে বিশেষ করে রাগ হয়ে বলে বলতে পারিস না, অথচ এই সন্তান যদি মারা যায় দুনিয়াতে সবচাইতে বেশি দিনই কষ্ট পাবেন উনি কে? মা। কিন্তু ভুলের কারণে, এই যে না বোঝার কারণে এই বদদুয়া করে, তাড়াহুড়া। আল্লাহ আমাদেরকে এই তাড়াহুড়া থেকে হেফাজত করুন। আমিন। এজন্য বদদুয়া করা যাবে। এবং শুধু তাই নয়, আপনাদের একটা হাদিস আমি বলছিলাম, সহিহ বুখারীর 1206 নম্বর হাদিস। জুরাইজ এর নাম শুনছেন তো সবাই? বনি ইসরাইলের একজন বড় আল্লাহর ওলি ছিলেন। আমি সংক্ষিপ্ত কথা বলছি। ওনার মা ওনাকে 3 দিন ডাকছে যখন উনি নামাজরত অবস্থায় ছিলেন। এখন নামাজ পড়তেছে, ডাক দেয় নাই, সাড়া দেয় নাই। মা শেষে দোয়া করছে, আল্লাহ লা ইয়ামুতু জুরাইজ হাত্তা ইয়ানজুরি ফি ওয়াজহিল মায়ামিসি, নর্তকী পতিতা পরীক্ষার সম্মুখীন না হয়ে জুরাইজের যেন মৃত্যু না হয়। দেখেন এখানে রাইট কে ছিল? ছেলে ছিল। আর রং কে ছিল? মা ছিল। কিন্তু মা রং থাকার পরেও, বেঠিক থাকার পরেও বদদুয়া লেগে গেছে সন্তানের জন্য। পরবর্তীতে মা তো দুনিয়া থেকে চলে গেছে, জুরাইজও বড় আল্লাহর ওলি হয়েছে। কিন্তু একটা পরীক্ষা, সেটা হলো একটা রাখালের দ্বারা একটা নর্তকী, একটা পতিতা গর্ভবতী হয়ে সন্তান হয়েছে। একে যখন মানুষ জিজ্ঞাসা করছে, বিমান হাদা ওয়ালাদ, এই নারী এই সন্তান কার থেকে হয়েছে, তখন সে বলেছে জুরাইজ থেকে। তখন তার যে গির্জা ছিল, ইবাদতখানা ছিল, এটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। তখন জুরাইজ বলেছে, ঠিক আছে তোমরা আবার বিচার করবা, ঠিক আছে করো, কিন্তু যেই সন্তান আমার পক্ষ থেকে বলা হচ্ছে ওই সন্তানকে তো আমি জিজ্ঞাসা করতে পারি। তো এই সন্তানের কাছে যখন জিজ্ঞাসা করেছে, মান আবুকা ইয়া বাবুস, হে শিশু বলো তোমার বাবাকে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের শিশুর জবানকে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। রাইউল গনাম, মুখ রাখা। দেখেন মায়ের দোয়া কিন্তু কবুল করছে। মায়ের দোয়া কবুল করেছে, আবার উনি যেহেতু পবিত্র ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, এই জন্য তারও সম্মান আবার বৃদ্ধি করে দিচ্ছে। কিন্তু এই যে বদদোয়া, এটা লাগছে কিনা? এই জন্য দোয়ার ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করা, বিশেষ করে সন্তানের ব্যাপারে।